উজানের ঢল আর নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের উত্তরাঞ্চলে আবারও তীব্র আকার নিয়েছে নদী ভাঙন। শেরপুরের মৃগী নদী ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নকলার চরমধুয়া গ্রামের অনেকখানি। এদিকে রংপুর লালমনিরহাট সীমান্তের তিস্তা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও সড়ক। চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে হাজারো মানুষ। 5 বছরে 2 বার বাড়ি হারিয়েছেন বিধবা খাদিজা বেগম। 3 দিন আগে শেষ সম্বলটুকুও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাড়িঘর আছে পশ্চিমে থাকলে 2 বার ভাঙছি, ভাঙার পরে হানাবার 3য় বার। আমার জায়গা সম্পদ 1% নাই, আমরা কোন জায়গায় যাবো? শুধু খাদিজা বেগম নয়, একই অবস্থা কুবেদ আলী সহ অনেক পরিবারের। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হলে নদীগর্ভে চলে যেতে পারে পুরো এলাকা। গত বছর বাংলাম, তাও বাড়ি ভাঙতে আছে। এইভাবে যদি ভাঙে তাহলে 1 সপ্তাহের ভিতরে আমার বাড়িঘর ভাঙে নিয়ে যাবে। শেরপুরের নাকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধোয়া গ্রামে গত 1 সপ্তাহে মৃগী নদীর ভাঙনে অন্তত 37টি বাড়ি ও অর্ধশত একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও 4 শতাধিক ঘরবাড়ি, মসজিদ, কমিউনিটি মেডিকেল সেন্টার সহ গ্রামের একমাত্র কাঁচা সড়কের বাকি অংশ। তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের নিমিত্ত একটা আমরা প্রাক্কলন এবং ডিজাইনের অনুমোদনের জন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে ডিসি মহোদয় শেরপুরের মাধ্যমে আমরা একটা প্রস্তাবনা প্রেরণ করেছি। আশা করি ওই প্রস্তাবনাটা যদি অনুমোদন হয় এবং সে অর্থ বরাদ্দ যদি পাওয়া যায়, আমরা অস্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে রংপুর ও লালমনিরহাট সীমান্তবর্তী তালপট্টি এলাকায় তীব্র হয়েছে ভাঙন। কয়েক মাস আগে নির্মিত সড়কটি এখন বিলীনের পথে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে তীর। আতঙ্কে দিন কাটছে প্রায় 5000 পরিবারের। নদী ভাঙবে, বসত বাড়ি ভাঙি জানছে, মূল খেত খামার নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তা ভাঙছে, অনেক জমি জমা গেছে, আবাদি সম্পত্তি অনেকগুলো নদীতে বিলীন হয়ে গেছে। বছরের পর বছর নদী ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারালেও স্থায়ী সমাধান মেলেনি। নদীপাড়ের মানুষের জীবন জীবিকা রক্ষায় সরকারের হস্তক্ষেপের অপেক্ষায় হাজারো মানুষ। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।